2020 সালে একটা মেয়ে এবং একটা ছেলের জীবনে ঘটে যাওয়া ছোট্ট একটা গল্প আজকে তোমাদের মাঝে তুলে ধরতে চলেছি। সামান্য একটা ফ্রি ফায়ার গেম থেকে যে দুটো মানুষের জীবন কোন জায়গায় নিয়ে যে ফেলতে পারে সেটা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা। আমাদের চলার পথে কাউরে ভালো লাগতেই পারে, এটা খুবই স্বাভাবিক। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়ে যায়, এটাও খুবই স্বাভাবিক। তবে সঠিক মানুষকে ভালোবাসতে না পারলে যে কতখানি ভুগতে হয় আর নিজের জীবনটা যে এক চান্সে নষ্ট হয়ে যায় তা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবা। এই জন্যই বলি, হাতে যদি কিছু সময় থাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও, কারণ জীবন থেকে নেওয়া গল্পগুলো থেকে অনেক কিছু শেখা যায়। তো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। আজকের গল্পটা শুরু শুভ এবং পরীকে নিয়ে। শুভদের পরিবারে বাবা, মা আর শুভর একটা ছোট ভাই। শুভ ছিল মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত সন্তান। দিন আনি দিন খায় খুব ভালোই চলে যাচ্ছিল। শুভর বাবা ছিল একজন ব্যবসায়ী। অপরদিকে আমাদের পরিদের সংসারে খালি বাবা, মা আর পরি একমাত্র সন্তান। তারপরে অভাব যেন কোনোভাবেই তাদের পিছু ছাড়তো না। বলে রাখাই ভালো, পরিরা কিন্তু ছিল একেবারেই নিম্নবিত্ত পরিবারের একজন মানুষ। পরির বাবা ছিল একজন নাইট গার্ড। পরিবারটা ছোট হলেও পরির পড়ালেখার খরচ জোগাইতে হিমশিম খেয়ে যেত পরির বাবা। শুভ ফ্রি ফায়ার খেলা শুরু করে 2018 সালের ফেব্রুয়ারি মাস থেকে। শুভর ডিভাইস মোটামুটি ভালো থাকায় সে আস্তে আস্তে ভালো প্লেয়ার হওয়া শুরু করলো, মোটামুটি ভালো খেলা শুরু করলো। এদিকে আমাদের পরি এই ফ্রি ফায়ার গেমটার সাথে পরিচয় হয় 2019 সালের অক্টোবর মাস থেকে। যদিও তার ফোনটা অনেক লো থাকায় সে খুব ভালোভাবে খেলতে পারতো না। হঠাৎ করে একদিন শুভ অটো ম্যাচ 1 দিয়ে স্টার্ট করে দেয়, র্যান্ডমলি তার ম্যাচে চলে আসে পরি। এদিকে পরি তো একে একটা মেয়ে, তার উপরে আস্ত একটা বট। সে তো খেলতেই পারছে না, বারবার ঠুসঠাস করে মরতেছে। আর আমাদের শুভ দৌড়ায় যে নায়কের মতো তাকে কিন্তু রিভাইভ দিচ্ছে। একটা সময় পর শুভ কিছুটা রাগ করে বলে, তুমি কি খেলতে পারো না? খেলতে না পারলে খেলতে এসেছো কেন? পরি অনেকটা ভয় ভয় কণ্ঠ নিয়েই বলে, আমি তো খেলতে পারি না, তা খেলা শিখাই দিতে কি হয় আপনার? ব্যাস, এইখান থেকে শুভ আর পরি হয়ে যায় পরিচয়। ওয়ার্ল্ডের ফ্রেন্ড থেকে ম্যাচ শেষ করে তারা ফ্রেন্ড হয়ে যায়। এভাবেই চলতেছিল। শুভ একদিন পরির কাছে কথা দেয় যে হ্যাঁ, আমি তোমাকে প্রো প্লেয়ার বানিয়েই ছাড়বো। এদিকে আমাদের শুভ অনার্স 3rd ইয়ারে পড়ে আর পরি কিন্তু পড়ে ইন্টার 1st ইয়ারে। এভাবেই তারা গেম খেলতে খেলতে একটা বছর পার করে ফেলে। গেমের ফ্রেন্ড থেকে বাস্তব লাইফেও তারা এখন অনেক ভালো একটা ফ্রেন্ড। আর কালো অধ্যায়টা শুরু হয় 2020 সালের মাঝামাঝি পর্যায়ে এসে। হঠাৎ করে পরির বাবা স্ট্রোক করে মারা যায় আর তারপরে তাদের সংসারে চলে আসে কালো কাপড়ের ছায়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মাকে। এইদিকে পরির পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার জন্য। পরিদের এই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শুভ অল্প বয়সে জীবনযুদ্ধের তাগিদে চলে যায় চাকরির খোঁজে এবং 12,000 টাকার একটা চাকরিও সে জোগাড় করে ফেলে। চিন্তা করো, বন্ধুত্ব কোন লেভেলে চলে না গেলে 12,000 টাকার চাকরি করে 6,000 টাকা পরীকে দিয়ে দিত, 4,000 টাকা নিজের ফ্যামিলিকে দিয়ে দিত, 2,000 টাকা পকেট খরচ রেখে দিত। চিন্তা করা যায় কি পরিমাণ বন্ধুত্বের সম্পর্ক না থাকলে এটা করা সম্ভব একটা ছেলের পক্ষে। যাকে এইভাবে শুভর ইচ্ছায় পরির পড়াশোনা চলতে লাগলো আর এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। আর বলে রাখা ভালো, একটু একটু করে টাকা জমে শুভ কিন্তু পরির জন্য একটা নতুন ফোনও কিনে দিয়েছে, যার জন্য পরিও কিন্তু এখন অনেক ভালো প্লেয়ার হয়ে গিয়েছে। এইভাবে তাদের জীবনটা বেশ চলছিল। তবে শুভ কিন্তু তার পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়েছে চাকরির প্যারার জন্য। যাক, তারপরেও দিন শেষে পরি তো সুখে থাকছে, এটা দেখে শুভ অনেক হ্যাপি। কিন্তু আসল বেইমানিটা শুরু হয় এইবারই। এতদিন গল্পেই শুনেছি ভাই হিপ হপের পাওয়ার আছে, সাকুরার পাওয়ার আছে, হিপ হপ দেখলে নাকি মেয়ে পটে, কিন্তু এটা যে বাস্তব লাইফেও কারোর জীবনে এইভাবে ঘটে যাবে এটা আমি কখনো চিন্তাও করতে পারিনি। হঠাৎ করে তাদের রিলেশনের মাঝে একজন তৃতীয় ব্যক্তি পা রাখে, তার নাম ছিল আরিয়ান। আর আরিয়ান ছিল সিজন 1-এর প্লেয়ার, তার কাছে ভালো ভালো কালেকশন সবই ছিল। আর আরিয়ানের সাথে পরির বন্ধুত্ব হতে খুব বেশি একটা সময় লাগে না। আর এইখান থেকেই পরির পরিবর্তনটা শুরু। শুভ সারাদিন চাকরিতে থাকতো, পরীকে টাইম দিতে পারতো না, ঠিকমতো গেম খেলতে পারতো না। আর এই সুযোগটাই পরি কাজে লাগাতো। পরি সবসময় আরিয়ানের সাথে গেম খেলা শুরু করে আর ক্লোজ হতে শুরু করে। আর এই ব্যাপারটা হঠাৎ করেই শুভ একদিন জেনে যায়। এতখানি ভালোবাসার পরে এত বড় ধোঁকা শুভ কোনোভাবে মেনে নিতে পারে না। তাই সে পরীকে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো, বা আরিয়ানের সাথে তুমি কেন সম্পর্ক রাখছো।